This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে এবার অবৈধ কনস্ট্রাকশন সহ অস্থায়ীভাবে নির্মীয়মান কনস্ট্রাকশন খোলার তৎপরতা নিল হুগলি চুঁচুড়া পৌরসভা। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ৩০ নম্বর ওয়ার্ডের বড়বাগান সিংহগলিতে। বিগত দিনে হুগলি চুঁচুড়া পৌরসভার নির্দেশিকা অমান্য করে গড়ে উঠেছিল একটি অবৈধ নির্মাণ। বিগত দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে সকল প্রশাসনিক প্রধান ও পৌরসভাগুলিকে অবৈধ নির্মাণ নিয়ে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে নির্দেশিকা জারি করেছিল। বিগত দিনেও হুগলি চুঁচুড়া পৌরসভাকে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার কার্যকরী ভূমিকা গ্রহণ করলেও আজ হুগলি চুঁচুড়া পৌরসভার পূর্ত দপ্তরের সিআইসি সহ পৌরসভার আধিকারিক সহ পৌরকর্মী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই অবৈধ নির্মাণ সহ অস্থায়ী কনস্ট্রাকশন খুলে ফেলার ভূমিকা গ্রহণ করতে দেখা গেল। উভয় পক্ষকে মামলা করেছে মামলাকারী। আপনাকেও ডাকা হয়েছিল হিয়ারিং এর দিন। আপনারা বোর্ড অফ কাউন্সিলর্স এর মিটিং এ হিয়ারিং করেছেন, আপনারা আপনাদের মতামত জানিয়েছেন। আমরা আপনাদেরকে রিজন অর্ডার কমিউনিকেট করেছি সেই দিনকার ডিসিশন। তারপরে আমরা আপনাদের ডেমোলিশন অর্ডার দিয়েছি। তারপরে 1 মাস আপনাদের আমরা সময় দিয়েছি, আপনারা ভেঙেনি, আপনারা ভাঙেনি। না, আমরা রান্নাঘর ভেঙেছি। কোথায় ভেঙেছে? ওরা উপরে ওর নাম করে চিঠিটা ওদের দেওয়া হচ্ছিল, দেওয়াকে দেওয়া হচ্ছিল ইচ্ছা করে ওর নামে চিঠিটা এসেছে বললো তো একটি না না আমি কথাটাকে শুনুন, আমার কথা শেষ হোক। আমার দাদাদের বলেছিলাম রান্নাঘরটা অনেক করে ভাঙতে, ভাঙিনি। ওদেরকে বলেছিল, ওর বাবা বলেছিল ভাঙিনি, ওরা ভাঙিনি। এবার আমরা কি কথা বলছি, একটা কথা আমার রিকোয়েস্ট, আমরা বলেছিলাম ওরা ভাঙেনি, এখানে আমরা ওরা বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা বলতে দাও, তোমরা গোটা হোল্ডিংটা তোমরাই বাসিন্দা, ঠিক আছে? যার এগেইনস্টে মামলা হয়েছে কোর্ট, যার বিরুদ্ধে রায়, ওই প্রমুখ এসব বলে লাভ নেই। ওগুলো আমার দেখা আছে, এগুলো অফিস করি আমাদের কাছে আছে, আমাদের কাছে অফিস সেকেন্ড পেজে এখানে লাস্টের আগের প্যারায় লেখাই আছে therefore say respondent shall restrict to unauthorized construction only। আমরা unauthorized constructionই শুধু দেখবো, আর কিছু দেখবো না। আর বলেছে নট এন্টার ইনটু অর ডিসাইড এনি প্রাইভেট ডিসপিউট বিটুইন দ্য পার্টি আছে আমাদের জানসবে যাবই না। আপনার কথাটা আমরা এখানেই ছেড়ে দিলাম, কেটে দিলাম। কোর্টের অর্ডার অনুযায়ী আমরা ছাড়ছি। সুতরাং আপনারা এই জায়গাটা রিমুভ করুন। এটা আমি 24 ঘন্টার মধ্যে রিমুভ করে দিচ্ছি। 24 ঘন্টা সময় দেওয়া যাবে। তাহলে আমি কি করে রিমুভ? আমি তো নিজে করতে পারবো না, এগুলো তো আমাদের লোক আসছে, যা আমাদের লোক করে দেবে। আমরা যা চার্জ ক্লেম করবো আপনাদেরকে সেই চার্জ দিতে হবে। স্যার আমাকে কনসিডার করা আর কিছু করা যাবে না, আর করা যাবে না। আপনাকে অনেক সময় দেওয়া হবে। ওকে দুপুর 12টার মধ্যে আমি করে দিই। আমার কোনো কিছু হবে না, আর কিচ্ছু করা যাবে না। ভাই আগে মালটা সরিয়ে দিই ওনাদের জিনিস, আর লিচটা ভাঙছে। আচ্ছা কোনো ভাই উপরে যাবে, 2-4 জন উপরে পাঠাও। চলো নিচটা কয়েকদিন থাকো, কিছু মাল ছড়ানো তাহলে আরো সময় যাবে। ভাগ করে আগে কাঁচগুলো কেন ও কাকা আর একটু পরে তুলে নেবো, পরে হোক আর একটু কাকা
লাইন অবধি না উল্টো 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 সাবধানে কাজটা খুব সাবধানে আস্তে শাবল থেকে পাইপটা খুলে নাও, শাবল দিয়ে সাবধানে ভেঙে গেলে এখানে এই পাশাপাশি দুটো বাড়ির মধ্যে একটা হাইকোর্টের কেস হয়েছিল। অভিযোগকারী শেঠবাবু আর অভিযুক্ত যে তার নাম কুন্তল মল্লিক, তাদের মধ্যে মামলা চলে। সেই মামলায় 1/5/2023 তাতে একটা অর্ডার হয়। সেই অর্ডারে মিউনিসিপ্যালিটিকে দায়িত্ব দেওয়া হয় যে ওদেরকে ডেকে কথা বলে ইল্লিগাল অংশের একটা ব্যবস্থা নেওয়ার জন্য। এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের বোর্ড সভায় ওদেরকে হিয়ারিং করি। বোর্ড সভায় ওনারা দুপক্ষই যান। তারপর আমরা আমাদের একটা অর্ডার ওদেরকে ধরিয়ে দিই। আমরা ইনকোয়ারিও এসেছিলাম, ইল্লিগাল অংশের মাপ আমরা নিয়েছিলাম, নিয়ে তার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে নোটিশ করেছিলাম জানুয়ারি মাসে, 2024-এর জানুয়ারি মাসে। আজকে এতদিন হয়ে গেছে, ওনাদেরকে সময় দেওয়া হয়েছিল ভাঙার, ওনারা ভাঙেননি। তার জন্য আমরা অভিযুক্ত ব্যক্তিকে শোকজ করেছিলাম, তিনি তারও কোনো উত্তর দেননি। আজকে লাস্ট আমরা যে চিঠি করেছিলাম যে আজকের ডেট দিয়ে, সেই ডেটের মধ্যে উনি ভাঙেননি। স্বাভাবিকভাবেই আমরা আজকে প্রশাসনের তরফ থেকে, পৌরসভার তরফ থেকে আমরা আজকে এই ইল্লিগাল অংশটা ভাঙতে এসেছি। এখানে আমাদের পুলিশ প্রশাসনও আছে, চুঁচুড়া থানা, আর আমাদের মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ার আধিকারিকরা সবাই রয়েছে, আমাদের লেবাররা এসছে, সেই কাজটা আমরা সমাধান করছি। বিষয়টা হচ্ছে আমরা একটা যৌথ কনস্ট্রাকশনে বসবাস করি এবং দীর্ঘ 3টে জেনারেশন ধরে আমরা এখানে আছি, এবং সেই সংক্রান্ত ব্যাপারে পারিবারিক পার্শ্ববর্তী ফ্যামিলিগত ব্যাপারে সেখানে কিছু অবস্ট্রাকশন বা কিছু পাশাপাশি দেওয়ালে কোনো কনস্ট্রাকশন তৈরি করবার জন্য ওনারা হাইকোর্টে শরণাপন্ন হন। তার বিনিময়ে হাইকোর্ট আমাকে একটা রায় দিয়েছিলেন একটা ছোট রান্নাঘর ভেঙে দেওয়ার জন্য, আর একটা টিনের আচ্ছাদনের জল ওনাদের ছাদে নাকি পড়ে, এইটাকে সরাবার জন্য। তো সেই সূত্রেই আজকে সেই ভেঙে দেওয়ার কাজ চলছে, এবং এতে আমার অসম্মতি নেই। কিন্তু আগামী দিনে আমি যেটা চাইছি সেটা হচ্ছে এনাদের অন্যান্য সম্পত্তির যে আরো কিছু অংশ অস্থায়ীভাবে বা আরো কিছু অংশ যে মার্কিং নেই, সেটাকে যাতে সঠিকভাবে পৌরসভা সেটাকে আমার পাশে থেকে সেই সিদ্ধান্তে ওনারা বাতলে দেন, তাহলে আমি বিশেষ উপকৃত হই। যে কনস্ট্রাকশনটা, যে নির্মাণটা আজকে ভাঙা হচ্ছে পৌরসভার তরফ থেকে, সেটা কি অবৈধ ছিল? অবৈধ ছিল বলতে স্যার একটু টিনের আচ্ছাদন ছিল, আর একটা পার্শ্ববর্তী দেওয়ালে, একই দেওয়ালে অবস্থিত একটা ছোট রান্নাঘর ছিল। সেটা কি অবৈধভাবেই ছিল? সেটা অনুমোদিত ছিল না, এইটুকুনি বলতে পারি। হ্যাঁ, এখন নিজে টিনের শেডটা ভাঙা হয়েছে, খোলা হচ্ছে, এখনো কাজ চলছে। আর কিসের জন্য কি করলো এটা আমি আপত্তি করেছিলাম হাইকোর্টে। সেই হাইকোর্টের রায় অনুযায়ী ওনারা চিঠি পেয়েছেন, তারপরে ওনারা সেই চিঠি ভিত্তিতে ওনারা এসছেন প্রশাসনকে নিয়ে, বা ওনার লোকজনকে নিয়ে এসছেন, ওনার অফিসাররাও এসছেন, এসে টিনের শেডটা খোলা হচ্ছে। আর রান্নাঘরের শেডটা ভাঙা হয়েছে, খোলা হচ্ছে। অবৈধ ছিল। সেটা কি আজকে দেখা গেল পৌরসভা খুলে দিল? মোটামুটি খুশি।